আসসালামু আলাইকুম। আমাদের কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের জিডি করতে হয়। তো বর্তমান সময়ে কিন্তু এই জিডিটা অনলাইনে করতে হয়। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবেন। তো কিভাবে অনলাইনে জিডি করতে হয় আজকের এই ভিডিওতে এই টোটাল প্রসেসটি দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন এনআইডি কার্ড, সার্টিফিকেট সহ গাড়ির বিভিন্ন ডকুমেন্ট বা ব্যাংকের কোনো ডকুমেন্ট যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে জিডি করার প্রয়োজন পড়ে। আবার যদি গাড়ি বা মোবাইল ফোন হারিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের জিডি করতে হয়। তো এই জিডিটা কিন্তু অনলাইনে করতে হয়। তো সবগুলোর প্রসেসই কিন্তু সেম। তো আজ আমি আপনাদের দেখাবো যে একটি সার্টিফিকেট হারিয়ে গেলে কিভাবে অনলাইনে জিডি করবেন। তো সবগুলো প্রসেসই কিন্তু সেম প্রসেস। আপনাকে একইভাবে অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে আপনি আবেদন করবেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো কম্পিউটার এবং মোবাইল ফোন দুইটাতেই কিন্তু সেম প্রসেস। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এজন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম যে কাজটি করবেন একটি নেট ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে লিখবেন অনলাইন জিডি, তারপর ইন্টারফেস করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে প্রথমে দেখেন একটা অপশন আছে লগ ইন অনলাইন জিডি। তো এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে জিডি করার জন্য নিচে দেখেন একটা অপশন আছে হারানো। তো এটার উপর একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যে জিডিটি করতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু একটি ডকুমেন্ট হারিয়ে গেছে তাই জিডি করছি, এজন্য এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনার কি ডকুমেন্ট হারিয়ে গেছে। আমি যেহেতু সার্টিফিকেটের জন্য জিডি করব, এখান থেকে সার্টিফিকেটটি সিলেক্ট করব। তো এখান থেকে স্ক্রল করে নিচেই যাব। যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সার্টিফিকেট। তো এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে কিন্তু আপনাকে বেশ কিছু তথ্য দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এর জন্য আপনি আপনার অ্যাডমিট কার্ডটি সামনে রাখবেন। তো এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি দিতে হবে সার্টিফিকেটের ক্রমিক নং। তো এটা কিন্তু আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনি যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিলেন এখানে সেই নামটি লিখে দিবেন। তো এটা কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। তো এখানে আমি নামটি লিখে দিচ্ছি। এরপর এরপর আপনার যে প্রতিষ্ঠানের কোড আছে এখানে সেই কোডটি দিয়ে দিবেন। তো এখানে আমি কোডটি দিয়ে দিচ্ছি। এরপর পরীক্ষার নাম দিবেন, অর্থাৎ আপনি যে সার্টিফিকেটের জন্য জিডি করছেন এখানে সেই নামটি দিয়ে দিবেন। আমি এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের জন্য জিডি করছি, এর জন্য এখান থেকে এসএসসি দিয়ে দিচ্ছি। এরপর পাশের সাল দিবেন। তো এখান থেকে আমি পাশের সাল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কেন্দ্র কোড দিবেন। তো পর্যায়ক্রমে এই তথ্যগুলো খুব ভালোভাবে পূরণ করবেন। তো আমি এখান থেকে পূরণ করে দিচ্ছি। এখান থেকে আপনার কেন্দ্রের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে পরীক্ষার্থীর নাম দিবেন। তো এটা কিন্তু খুব ভালোভাবে নির্ভুলভাবে পূরণ করবেন। তো আমি নাম দিয়ে দিচ্ছি। তারপর পিতার নামের জায়গা থেকে পিতার নাম দিবেন। তারপর মাতার নাম দিবেন। তারপর এখানে আপনার ঠিকানাটি দিবেন।
তো এখানে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার পরীক্ষার রোল নাম্বার দিবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপর এখান থেকে শিক্ষাবর্ষ দিবেন। তারপর এখান থেকে শ্রেণী দিবেন। তারপর শাখা দিবেন। তারপর বিভাগ দিবেন। তারপর এখান থেকে শিক্ষার্থীর অর্থাৎ পরীক্ষার্থীর ধরন, যদি রেগুলার হয় তাহলে রেগুলার দিবেন, আর ইরেগুলার হলে ইরেগুলার দিবেন। তো আমি রেগুলার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে পরীক্ষার ফলাফল দিবেন। তারপর এখান থেকে জন্ম তারিখ দিবেন। তারপর আপনার এই সার্টিফিকেটটি ইস্যু করেছে কে, এখান থেকে সেটা দিবেন, অর্থাৎ আপনার যে বোর্ডের নাম এখানে সেই বোর্ডের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি বোর্ডের নামটি দিয়ে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তারপর এখান থেকে তথ্যগুলো কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে নেবেন যে সব তথ্য ঠিক আছে কিনা। তারপর স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর জরুরি যোগাযোগ, তারপর জরুরি যোগাযোগের জন্য কার সাথে যোগাযোগ করবে এখানে তার তথ্যটি দিবেন। তো এখানে আমি সেই তথ্য দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তার নাম দিবেন। তারপর তার সাথে আপনার সম্পর্ক কি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর তার মোবাইল নাম্বারটি দিবেন। তো এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তার ঠিকানা দিবেন, অর্থাৎ বিভাগ, জেলা, উপজেলা, গ্রামের নাম, এখান থেকে এই টোটাল তথ্যগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ঠিকানা দেওয়ার পর তারপর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার সার্টিফিকেটের একটা স্ক্যান কপি এখানে সংযুক্ত করে দিবেন। তো সংযুক্ত করার জন্য চুজ ফাইল এখানে ক্লিক করবেন। তারপর ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর পাশে দেখেন আছে সংযুক্ত করুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটি সংযুক্ত হয়ে যাবে। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে সেই হারানোর ঠিকানাটা দিতে হবে, অর্থাৎ আপনার এই ডকুমেন্টটি কোথায় হারিয়েছে। তো এখান থেকে আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম বিভাগ সিলেক্ট করবেন। তারপর জেলা সিলেক্ট করবেন। তারপর থানা। তারপর এখান থেকে যদি আপনি পৌরসভা হন পৌরসভা সিলেক্ট করবেন, আর যদি ইউনিয়ন হন সেক্ষেত্রে ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে গ্রাম বা এলাকা সিলেক্ট করবেন। তারপর স্থানের বিবরণ দিবেন, অর্থাৎ আপনার কোন জায়গা থেকে কোন জায়গা যাওয়ার সময় এই ডকুমেন্টটি হারিয়েছে এখানে কিন্তু টোটাল বিবরণটি দিবেন। তো এখানে আমি সেই বিবরণ দিয়ে দিচ্ছি। তো আমার ডকুমেন্টটি আমার বাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার পথে ডকুমেন্টটি হারিয়েছে। তো এখানে আমি সেটা লিখে দিচ্ছি। তো আপনার যেভাবে হারিয়েছে এখানে সেটা লিখে দিবেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি যে নিজ বাসা থেকে আমার কলেজের নাম দিয়ে দিচ্ছি। যাওয়ার পথে হারিয়ে যায়। এরপর তারিখের জায়গা থেকে আপনার এই ডকুমেন্টটি কোন তারিখে হারিয়েছে এখান থেকে সেই তারিখটি দিয়ে দিবেন। তো এখানে আমি তারিখটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সময় উল্লেখ করে দিবেন। তো এখান থেকে আমি 9:30 সিলেক্ট করে দিচ্ছি। তারপর হালকা স্ক্রল করে নিচে যাবেন। তারপর এখান থেকে ঘটনার বিবরণ দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে নিজ বাড়ি হতে কলেজে যাওয়ার পথে আমার এই ডকুমেন্টটি হারিয়েছে। তো এখান থেকে কিন্তু মিলায়ে লিখে দিতে হবে।
তো এখানে আমি স্থানের নাম লিখছি যে নিজ বাসায়। দেখেন এখান থেকে বাসা আছে, অফিস আছে বা অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি বাসা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে হতের উপর একটা টিক মার্ক দিবেন। তারপর আপনার ডকুমেন্টটি কোথায় যাওয়ার পথে হারিয়েছে এখানে সেই জায়গাটির নাম দিবেন। তো এখানে আমি নামটি দিয়ে দিচ্ছি। তারপর পাশেই দেখেন আছে স্থানের প্রকৃতি। তো আপনার যদি এটা বাসা হয় বাসা সিলেক্ট করবেন, বাজার হলে বাজার সিলেক্ট করবেন, শিক্ষা প্রতিষ্ঠান হলে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, তো আপনার যে অপশনটি হবে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচেই দেখেন একটা অপশন আছে চলাচলের বাহন, অর্থাৎ আপনি পায়ে হেঁটে যাওয়ার সময় হারিয়েছে নাকি যানবাহনে যাওয়ার সময় হারিয়েছে। তো এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি যানবাহন সিলেক্ট করে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচেই যাবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি যদি নিজের জন্য জিডি করেন তাহলে এখান থেকে নিজ সিলেক্ট করবেন, আর আপনি যদি অন্যজনের জিডি করেন তাহলে এখান থেকে অন্যজন সিলেক্ট করবেন। তো যেহেতু আমি জিডিটি অন্যজনের জন্য করব, এজন্য অন্যজন সিলেক্ট করলাম। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যা জিডিটি করবেন তার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা লাগবে। তো এজন্য সর্বপ্রথম এখান থেকে তার ফোন নাম্বার দিবেন। তারপর এখান থেকে জন্ম তারিখ দিবেন। তারপর এখানে তার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন। তারপর এখান থেকে তার নাম, পিতার নাম এবং মাতার নাম দিবেন। তো অবশ্যই কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী লিখবেন। তো সর্বপ্রথম নামটি ইংলিশ লিখতে হবে, তারপর বাংলাতে লিখতে হবে এবং পিতা ও মাতার নাম বাংলাতে লিখতে হবে। তো এখানে আমি নাম লিখে দিচ্ছি। প্রথমে ইংলিশে নাম লিখছি, তারপর বাংলাতে নাম লিখে দিচ্ছি, তারপর পিতার নাম লিখে দিচ্ছি, তারপর মাতার নাম লিখে দিচ্ছি। তারপর এখানে একটা অপশন আছে দেখেন, এনআইডি তথ্য সংরক্ষণ করুন। তো এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং আপনার এনআইডি কার্ডটি ভেরিফাই হবে। তারপর এখান থেকে আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে। তো এখানে আমি সেই ঠিকানা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম বিভাগের নাম দিবেন, তারপর জেলা, তারপর উপজেলা। তারপর আপনি ইউনিয়ন হলে ইউনিয়ন সিলেক্ট করে দিবেন, আর যদি পৌরসভা হয় তাহলে এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ইউনিয়ন সেহেতু ইউনিয়ন সিলেক্ট করে দিচ্ছি। তারপর গ্রামের নাম বা এলাকা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পোস্ট কোড দিবেন। তো আমি পোস্ট কোড দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সেমভাবে কিন্তু স্থানের বিবরণী দিতে হবে। তো এই তথ্যটা কিন্তু আপনি আগেও দিয়েছিলেন, তো ওখান থেকে কপি করে নিয়ে আসবেন। তো স্ক্রল করে উপরে যাবেন, এখানে দেখেন স্থানের বিবরণ আছে, তো এটা কপি করে নিয়ে যাবেন। যাওয়ার পর এখানে যে পেস্ট করবেন। তারপর সব তথ্যগুলো খুব ভালোভাবে মিলিয়ে নেবেন যে সব তথ্য ঠিক আছে কিনা। এখান থেকে যে সার্টিফিকেটের যে তথ্যগুলো আছে সেগুলোও খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পর এখানে সাবমিট একটা অপশন পাবেন, সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে কিন্তু আপনি সকল তথ্য দেখতে পারবেন। তো এখান থেকে আবার ভালোভাবে মিলিয়ে নেবেন যে সব তথ্য ঠিক আছে কিনা। তারপর উপরে এখান থেকে একটা টিকমার্ক দিবেন, তারপর ফাইনাল সাবমিট মারবেন। তারপর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে। তো এখানে সেই ওটিপিটি দিবেন। তো এখানে আমি সেই ওটিপিটি দিয়ে দিচ্ছি। তারপর ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে ট্র্যাকিং নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন। তার নিচে দেখেন আছে আবেদন প্রিন্ট, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার জিডিটি চলে আসবে।
তো দেখেন আপনি এখান থেকে সকল তথ্য দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন উপরে একটা অপশন পাবেন প্রিন্টের, তো এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ করে আপনি এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে অনলাইনে এই জিডিটি করতে পারবেন। এভাবেই কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।